তো হ্যালো বন্ধুরা, আসছিল আমার ননদের বার্থডে। আজ গিয়েছিলাম বাজারে ওর জন্যে গিফট কিনতে। তো গিফটের বদলে এইগুলো দিচ্ছি, কারণ ও এইগুলো পরে পড়তে যাওয়া মানে বাড়িতে পরে থাকা, তার কারণে এইগুলো দিয়েছিলাম। 3টে প্যান্ট আর 2টো গেঞ্জি। আর তারপর বাবার সাথে কেক আনতে গিয়েছিলাম, এসে একাই করে নিলাম আলুর দম। মা বেটে রেখে দিয়েছিল। তারপরে মা বেলে দিচ্ছিল, আমি লুচিগুলো শিখে নিচ্ছিলাম আর বলছিলাম যে আমি আর তোমার ছেলে আসলে পাশে বসে মানুষ কেক কাটবো। তারপর লুচি করা হয়ে যেতে এইগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম, বেলুন টেলুন দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম বাচ্চাদের দিয়ে। তারপর এই কেকটাও সাজিয়ে নিচ্ছিলাম। তারপরে আমার বাবা আশীর্বাদ করতে বললাম। কতবার বললাম বাবা একটা জামা পরলো না, ঘেমে যাচ্ছে বলে। তারপরে একজন করে প্রথমবারে বুড়ো মা আশীর্বাদ করে নিল। এইটা হলো আমার শাশুড়ি মা, বসলো আশীর্বাদ করার জন্য। আর আমি শাঁখ বাজাচ্ছি ওখানে। আর ওর তো প্রচণ্ড খুশি, জন্মদিন হলেই তো যেন বাচ্চাদের মধ্যে কতটা আনন্দ হয় সে ধারণার বাইরে। আর ওই আনন্দটুকুনি আমি ওর দিতে চেয়েছিলাম, যতটুকুনি পেরেছি নিজের মনের মতন করে জন্মদিনটাকে সেলিব্রেট করেছি। বাচ্চাদের তো তার কারণে। তারপরে তো আমি আশীর্বাদ করছিলাম ওকে। আর ও তো প্রচুর হাসছে যে বৌদি আমাকে আশীর্বাদ করছে। ওর মিষ্টি দিতে যাব, গিয়ে ফার্স্ট আমি খেয়ে নিলাম, তারপর ওকে দিলাম। সবাই করেছিল একে একে সবাই। আর এটা হচ্ছে আমার পাগলি মা, এর পিছনে সারাক্ষণ লাগি। এখন তো বাচ্চা কাচ্চারা সবাই রেডি হয়েছে কখন কেকটা কাটবে, ছটপটে বাচ্চা তো সব। আর এখানটা তো আমি সবাই গায়ে স্প্রে করছিলাম, আমার কেউ করেনি। তো এই সব কিছু এই মেনুতে ছিল লুচি, আলুর দম, কেক, মিষ্টি, 2 রকম মিষ্টি, এই সব ছিল। যেমন পেরেছি তেমনই করেছি। আর এখানে তো সবাই খাচ্ছে।